আয়ুষ্মান ভারত ডাবল ইঞ্জিন সরকারের সুফল, এক দেশ এক স্বাস্থ্য। সবার জন্য আয়ুষ্মান ভারত। জুলাই থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রাথমিকভাবে 6 কোটি মানুষকে প্রকল্পের সুবিধা। গোটা দেশেই আয়ুষ্মানের সুবিধা পাবেন রাজ্যবাসী। আমার সহকর্মী অতনু কথা বলেছিল সোমরাজের সঙ্গে, দেখাবো সেই প্রতিবেদন। ডাবল ইঞ্জিন সরকারের সুফল, সবার জন্য আয়ুষ্মান ভারত, এবং সেই আয়ুষ্মান ভারত জুলাই থেকেই রাজ্যে। প্রাথমিকভাবে কত মানুষ তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন? সোমরাজ আছে আমার সঙ্গে, কথা বলবো। সোমরাজ, যখন আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রথম ঘোষণা হয়েছিল বা বলা হয়েছিল যে এবার এই রাজ্যে আয়ুষ্মান ভারত হবে, তারপর থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন জায়গায় কারা কারা আয়ুষ্মান ভারত পেতে পারেন তার বেশ কিছু লিস্ট, বেশ কিছু তালিকা, ক্রাইটেরিয়া সেসব ঘুরছিল। শেষমেশ সেই সব জল্পনার অবসান, সবাই পেতে পারেন আয়ুষ্মান ভারতের সুবিধা। হ্যাঁ দেখো, একদমই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় স্পষ্ট করে দিলেন। স্বাস্থ্যসাথীর অধীনে বর্তমানে 6 কোটি কার্ড রয়েছে, আর এই স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে যারা রয়েছেন সবাই ধীরে ধীরে আয়ুষ্মান ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অর্থাৎ আয়ুষ্মান ভারতের সুবিধা সবাই পাবেন, এই বিষয়ে স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, যারা নতুন করে আয়ুষ্মান ভারতের জন্য আবেদন করতে চান তাদের জন্য স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। 1 জুনের পর থেকে এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ যারা স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে যাদের কার্ড ছিল তাদের অটোমেটিক্যালি এনরোলমেন্ট শুরু হয়ে যাবে আয়ুষ্মান ভারতের অধীনে, এবং ধীরে ধীরে এই প্রক্রিয়া চলতে থাকবে। আয়ুষ্মান ভারতের সুবিধা সবাই পেতে চলেছেন, এবং এর জন্য জুন মাসে দিল্লিতে একটি ছোট করে অনুষ্ঠান হবে, যেখানে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা থাকবেন, রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা থাকবেন, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা থাকবেন। তারা সবাই মিলে, অর্থাৎ কেন্দ্র রাজ্য একটা মৌ হবে এই আয়ুষ্মান ভারত নিয়ে, এবং তারপরেই আয়ুষ্মান ভারত কার্যকর হয়ে যাবে রাজ্যে। তবে শুধুমাত্র রাজ্যের, মানে এ রাজ্যে নয়, যারা এ রাজ্যেরই বাসিন্দা কিন্তু কাজের সূত্রে বাইরে থাকেন, পড়াশোনার সূত্রে বাইরে থাকেন, তারাও এই সুবিধা পাবেন। এবং তোমাকে জানিয়ে রাখি, এই আয়ুষ্মান ভারত প্রকল্প যে চালু করা হবে এ রাজ্যে, তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এবং তার সঙ্গে বেশ কয়েকজন মেডিকেল কলেজের চিকিৎসকরা, সুপাররা ইতিমধ্যেই প্রশিক্ষণ নিয়ে এসেছে ন্যাশনাল হেলথ অথরিটির থেকে। তার কারণ এই আয়ুষ্মান ভারত এই প্রকল্প পরিচালনা করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনে ন্যাশনাল হেলথ অথরিটি। তাদের তরফে কলকাতায় এসে ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়ার কাজ শেষ হয়েছে, এবং এই ন্যাশনাল হেলথ অথরিটির অধীনে যে আয়ুষ্মান ভারত প্রকল্প পরিচালনা করা হয় তার জন্য কি কি গাইডলাইন রয়েছে, এই গাইডলাইন নিয়ে এ রাজ্যে সেই গাইডলাইনের কি কি অংশ কার্যকরী করা হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে গত কয়েকদিন ধরে দফায় দফায়। ফলত আর সময়ের অপেক্ষা, কিছুদিনের মধ্যেই অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই এই আয়ুষ্মান ভারতের অধীনে এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে, এবং তারপরেই এ রাজ্যের মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। এবং আয়ুষ্মান ভারতে একটা বিষয় স্পষ্ট বলা আছে, শুধুমাত্র এ রাজ্যের হাসপাতালে নয়, তুমি জানো অনেকেই এ রাজ্যের মানুষ যারা ভেলোরে ট্রিটমেন্ট করাতে যান, তারা হয়তো পড়াশোনার জন্য যাচ্ছেন, বা তারা হয়তো ভিন রাজ্যে চাকরি সূত্রে রয়েছেন, বা চিকিৎসা করাতে যাচ্ছেন ভিন রাজ্যে, তারাও এই আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। সোমরাজ, সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন শুনবো। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো, এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। স্বাস্থ্যসাথীর কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি যারা কার্ড হোল্ডার, তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে, এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। ভিন রাজ্যে আয়ুষ্মানের সুবিধা পাবেন বাংলার পরিযায়ীরা। এর আগে 2800 হাসপাতাল নার্সিংহোমে স্বাস্থ্যসাথী, প্রায় 36,000 হাসপাতাল নার্সিংহোমে এবার আয়ুষ্মান ভারত। রাজ্যের লক্ষ্মী লাভ, স্বাস্থ্য খাতে লক্ষ্মী লাভ রাজ্যের স্বাস্থ্য খাতে 3,000 কোটি বরাদ্দ, আয়ুষ্মান ভারতে 976 কোটি টাকা বরাদ্দ। দেখুন প্রতিবেদন।
স্বাস্থ্য খাতে লক্ষ্মীর লাভ, রাজ্যের স্বাস্থ্য খাতে ৩,০০০ কোটি বরাদ্দ। আয়ুষ্মান ভারতের ৯৭৬ কোটি টাকা বরাদ্দ। আরও একবার জানিয়ে রাখি আপনাদের, স্বাস্থ্য খাতে লক্ষ্মী লাভ রাজ্যের স্বাস্থ্য খাতে ৩,০০০ কোটি বরাদ্দ। আয়ুষ্মান ভারতে ৯৭৬ কোটি বরাদ্দ। রাজ্যের স্বাস্থ্য খাতে যে টাকা বরাদ্দ হচ্ছে ৩,০০০ কোটি। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, স্বাস্থ্য খাতে লক্ষ্মী লাভ রাজ্যের, দেখো এই যে ৩,০০০ কোটি টাকা বরাদ্দ হলো, কোথায় কোথায় এই টাকা কিভাবে ব্যবহার করা হবে? দেখো, গত 2 বছর ধরে এ রাজ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ ছিল। তার কারণ, জাতীয় স্বাস্থ্য মিশনের কেন্দ্রীয় বরাদ্দ পাওয়ার জন্য কেন্দ্র সরকারের থেকে বারবার যে চিঠি দেওয়া হয়েছিল এবং যে নিয়ম মানার কথা বলা হয়েছিল, অভিযোগ ওঠে তৎকালীন অর্থাৎ এর আগে সরকারের সময় সেই নিয়ম মানা হয়নি। তাই 2023-24 এবং 24-25 এই 2 অর্থবর্ষের টাকা রাজ্য পায়নি। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে যে বৈঠক করে, সেখানে আগের যে 2 অর্থবর্ষের টাকা, সেই টাকা দেওয়ারও অনুরোধ জানানো হয়। পাশাপাশি চলতি অর্থবর্ষের টাকা হিসাবে 2100 কোটি টাকারও বেশি টাকার দেওয়ার অনুমোদন রাজ্যকে দেওয়া হয়েছে। এই জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে ব্লকে ব্লকে যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে, সেই সুস্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামোর মান উন্নয়ন সহ ব্লকে ব্লকে স্বাস্থ্যের উন্নয়নে একাধিক কাজ করা হয়। এই জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনেই 2100 কোটি টাকারও বেশি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হলো, যার মধ্যে 500 কোটি টাকা অর্থাৎ প্রথম ইনস্টলমেন্টের টাকা রাজ্য আজ পেয়ে গেল। এটি গেল একটি দিক। দ্বিতীয় দিকটি হচ্ছে, যেহেতু জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারত এ রাজ্যে কার্যকরী হয়ে যাবে এবং কেন্দ্রের যে শেয়ার রাজ্যের পাওয়ার কথা, সেই শেয়ারের টাকাই চলতি অর্থবর্ষে দেওয়ার অনুমোদন দেওয়া হলো। অর্থাৎ কেন্দ্রের শেয়ার বাবদ রাজ্য এই আয়ুষ্মান ভারত কার্যকর করার জন্য 976 কোটি টাকা পাবে। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়াচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি কার্যকর করা হচ্ছে রাজ্যে, তার মধ্যে 2টি প্রকল্পের জন্য 3100 কোটি টাকার কাছাকাছি পাচ্ছে রাজ্য। ওকে। ন্যাশনাল হেলথ মিশন NHM, ভারত সরকার 2103 কোটি টাকা আমাদেরকে স্যাংশন দিলেন এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। আজকে তার 1/4 500 কোটি টাকা আজকে এই মুহূর্তে ভারত সরকার আমাদেরকে ট্রান্সফার করলেন। আয়ুষ্মান ভারতে যে সেন্ট্রাল শেয়ার এই বর্ষে 976 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আজকে 3000 কোটি টাকার স্যাংশন পেয়েছি। আমরা পশ্চিমবাংলার মানুষকে আশ্বস্ত করতে চাই, কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে আপনাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায় বর্তমান সরকারের সময়ে শুরু করতে আমরা চলেছি। ভিআইপি কালচার আউট, কেন এই কথা বলছি? যে ছবি আপনাদের দেখাচ্ছি, এই ছবিটা যে কনভয়ের ছবি আপনাদের দেখাচ্ছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়ের ছবি দেখছেন আপনারা। নিয়ম মেনে সিগনালে দাঁড়ালো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, নিয়ম মেনে সিগনালে মুখ্যমন্ত্রীর কনভয়। ট্রাফিক আইন মেনে সিগনালে দাঁড়ালো শুভেন্দু অধিকারীর কনভয়। চিনার পার্কের বাড়ি থেকে বেরোন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, হলদিরামে সিগনালে দাঁড়ায় মুখ্যমন্ত্রীর কনভয়। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, যে ছবি আমরা দেখলাম, নিয়ম মেনে সিগনালে দাঁড়ালো মুখ্যমন্ত্রীর কনভয় এবং ভিআইপি কালচার আউট। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই বলেছিলেন কোনো ভিআইপি কালচার থাকবে না, মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মতো রাস্তায় চলাফেরা করবে না। চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে নির্দিষ্ট গন্তব্যে অর্থাৎ শিয়ালদহ স্টেশনে যাওয়ার সময় দেখা যায় মুখ্যমন্ত্রীর কনভয় 56 সেকেন্ড হলদিরামের জ্যামে আটকে ছিল। শুধুমাত্র জ্যাম নয়, সেখানে মুখ্যমন্ত্রীর কনভয় আটকে ছিল। মুখ্যমন্ত্রীর কনভয় কোনো সাইরেন বাজেনি। 56 সেকেন্ড সেখানে সিগন্যাল লাল ছিল, ফলে সেখানে মুখ্যমন্ত্রীর কনভয় অন্যান্য সাধারণ মানুষের যাতায়াতের মতোই আটকে ছিল বা দাঁড়িয়েছিল। এবং এর আগের দিন যদি দেখা যায়, গত 3 দিন আগে শুভেন্দু অধিকারী তিনি কোনো একটা কাজে পিডব্লিউডি টেন্টে যাচ্ছিলেন, রেড রোড ধরে। রেড রোডের যে সিগন্যাল, সেই সিগন্যালে তিনি আটকান, তার কনভয় থামকায়। ভারপ্রাপ্ত ডিসিকে বলা হয় যে সিগন্যাল দেখে তবে মুখ্যমন্ত্রী যাবে, মুখ্যমন্ত্রীর জন্য সিগন্যাল লাল থেকে সবুজ হয়ে যাবে কিংবা মুখ্যমন্ত্রী কোন রকম সিগন্যাল মানবেন না, এরকম বিষয় নয়। মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মতোই রাস্তায় চলাফেরা করবেন। গাড়ি মুখ্যমন্ত্রীর কনভয় অন্যান্য মানুষের গাড়ির মতোই
থমকাবে বা রেড সিগন্যালে দাঁড়াবে, এমনকি মুখ্যমন্ত্রী যাতায়াত করতে বলে 2 ঘন্টা ধরে গাড়ি আটকে থাকবে এমনও নয়। সাধারণ মানুষের থাকবে রাস্তায় মুখ্যমন্ত্রীর গাড়ির পাশে, বা মুখ্যমন্ত্রী চলাফেরার সঙ্গে সাধারণ মানুষের চলাফেরা অ্যাজ ইউজুয়াল থাকবে, কোনো রকম বাধা প্রাপ্ত হবে না। বেশ। রাজ্যে নতুন নিয়োগ নীতি, ঘুষ দিয়ে আর চাকরি নয় আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বচ্ছ নিয়োগের লক্ষ্যে বদলাচ্ছে খুলনলছে। স্বচ্ছ নিয়োগে বিধানসভায় আনা হচ্ছে নতুন আইন। রোজগার মেলায় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। হোয়াটসঅ্যাপ মেসেজে হবে না নিয়োগ, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে রাজ্য সরকারের নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ আধা সামরিক বাহিনীর নিয়োগ সহ কেন্দ্রের নানা সংস্থার নিয়োগের ক্ষেত্রে যে ধরনের সদর্থক উদ্যোগ এবং ভূমিকা ভারত সরকার নিয়েছেন, সেই দেখানো কর্মসূচিতে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে কাজ করবে। নেক্সট 6 জুন অল রিক্রুটমেন্ট অর্গানাইজেশন অফ আওয়ার স্টেট আমরা একটি সিম্পোজিয়াম করছি, যেখানে ভারত সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে আমরা অ্যাকসেপ্ট করার চিন্তা ভাবনা করেছি এবং সেটা করব। আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য নতুন আইন করা দরকার, সেটা করব। স্বচ্ছ নিয়োগের বার্তা তৃণমূল জামানার নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা। মুখ্যমন্ত্রীর নিয়োগ দুর্নীতিতে পশ্চিমবঙ্গের বদনাম। মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলার অনেক ক্ষতি হয়ে গিয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলিও কলুষিত হয়েছে। রাজ্য নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতায় জোর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল, কলকাতা তথা পশ্চিমবঙ্গের অনেকটা ক্ষতি হয়ে গেছে। পরীক্ষা কেন্দ্রগুলিও এমন ভাবে কলুষিত হয়েছে, ইস্টার্ন রেল, সাউথ ইস্টার্ন রেল বা আমাদের নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, তারা তাদের এক্সামগুলো পশ্চিমবঙ্গে করাচ্ছিলেন না। এই জায়গা থেকে আমাদের এই প্রিয় বঙ্গভূমি পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। নিয়োগে সংবিধানও মানেনি তৃণমূল। SC ST সংরক্ষণের নিয়ম মানা হয়নি বলে অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিদায়ী স্টেট গভর্নমেন্ট ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে পর্যন্ত মানেনি। সংবিধানে ক্লিয়ার বলা আছে 100 পয়েন্ট রোস্টার মানতে হবে, SC ST এবং OBC রিজার্ভেশন, সাথে EWS এবং এক্সাম ক্যাটাগরি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ, এই যে ব্যবস্থাগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে মানা হয়নি 100 পয়েন্ট রোস্টার। এর ফলে আমাদের SC ST অরিজিনালি OBC অ্যাপ্রুভ by the National OBC Commission, physically challenged এবং যে 10% EWS অনারেবল প্রাইম মিনিস্টারের সময়ে লোকসভা এবং রাজ্যসভায় অ্যামেন্ডমেন্ট করে অধিকার দেওয়া হয়েছে, সেটাও ইগনোর করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। রাজ্যে নতুন নিয়োগ নীতি, স্বচ্ছ নিয়োগে বিধানসভায় আনা হচ্ছে নতুন আইন। রাজ্যের উদ্যোগে স্বস্তির চাকরি প্রার্থীদের কি বলছেন তারা দেখুন। দীর্ঘদিন ধরে শুধু প্রাইমারি নয়, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা স্তরে যে দুর্নীতিভাবে যে OMR শিট না দিয়ে এবং রেজাল্ট পাবলিশ, তার মধ্যেও একটা দুর্নীতি ছিল, সেগুলো ওভারটেক করে বর্তমান মুখ্যমন্ত্রী আমাদেরকে যে আশা আলো দেখিয়েছেন এবং উনি যে কথাটা আজকে বলছেন যে আমরা OMR দেব এবং কেন্দ্রীয় নীতি বা কেন্দ্রীয় সংরক্ষণ নীতি মেনে নিয়োগ করবেন, এটা আমরা ওনার প্রস্তাবকে সমর্থন করছি। আশা করছি সবাই স্বচ্ছভাবে নিয়োগ পাবো। মুখ্যমন্ত্রী বাবু মহাশয়ের প্রস্তাবকে আমরা সমর্থন করছি এবং সাধুবাদ জানাচ্ছি। দুর্নীতি হয়েছে আগের নিয়োগের, সেই সব ক্ষেত্রগুলোকে যেন তিনি দেখেন ভালোভাবে। আমাদের অনেকের বয়স পেরিয়ে গেছে, আমরা হয়তো চাকরি, সেই উনি বলেছেন মানে যে 5 বছরের ছাড় দেবেন, কিন্তু অনেকে হয়তো সেই ছাড়ও পাবে না। যে দুর্নীতিগুলো হয়েছে, এই সরকার যেন সেই দুর্নীতিগুলোর প্রকাশ করে আমাদেরকে নিয়োগ দিয়ে আমাদেরকে এই মানে এই অবস্থান থেকে মুক্তি দেয়।
এটা তো ভীষণই আমরা ভালোভাবে পজিটিভভাবে দেখছি। আমাদের নতুন মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এরকমই একটা চাহিদা ছিল এবং উনি এরকম স্বচ্ছভাবে পজিটিভভাবে কাজ করবেন, নিয়োগ দেবেন, এটা আমাদের আশা ছিল এবং আমরা চাই উনি এইভাবেই কাজ করুন যাতে সবকিছু স্বচ্ছ থাকে এবং যারা প্রকৃত যোগ্য তারাই চাকরিটা পাক এবং যোগ্যরা যদি শিক্ষক হয় তবেই সমাজের উন্নতি হবে। সব ক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্বচ্ছতা বজায় রেখেই কাজ করুন এবং ওনার এই কাজটাকে আমরা ভীষণ অ্যাপ্রিসিয়েট করছি। আমরা সর্বতোভাবে ওনার পাশে আছি এবং ওনার সঙ্গে আছি। বাংলায় এবার টেক্সটাইল হাব, বাংলার অর্থনীতি চাঙ্গা করতে তাঁত শিল্পে জোর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রমিক ভট্টাচার্যের বৈঠক। বাংলায় টেক্সটাইল হাবের ভাবনা কেন্দ্রের। বাংলার উন্নয়নে নজর ডাবল ইঞ্জিন সরকারের। বিগত 50 বছরে কার্যত পশ্চিমবঙ্গের শিল্পকে ধ্বংস করা হয়েছে। পরিযায়ী হয়ে সবাই বাইরে চলে যাচ্ছে। পার ক্যাপিটা ইনকাম আজকে সবচেয়ে নিচে এসে দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ুর সঙ্গে একই পঙ্ক্তিতে দাঁড়াতে হবে। সোনার বাংলা আমরা তৈরি করব। নির্মলাজি পশ্চিমবঙ্গ এই অর্থনৈতিক অবস্থা থেকে কি করে তার উত্তরণের পথ দেখাতে পারেন সে সম্পর্কে তিনি অভিহিত আছেন এবং তিনি বিশ্বাস করেন এই অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব। তার জন্য যা করবার তিনি সেটা করবেন এবং প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, গৃহমন্ত্রী সবাই মিলে আমরা পশ্চিমবঙ্গের এই অবস্থা থেকে নিঃসন্দেহে আমরা অন্য জায়গায় পৌঁছে দিতে পারব। অন্যদিকে জমি জটে আটকে থাকা রেল প্রকল্পের কাজ শুরু। 61টি রেলওয়ে প্রকল্পের কাজ শুরু। জমি জটে আটকে থাকা রেল প্রকল্পের কাজ শুরু। রোজগার মেলা থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দমদম জোকা মেট্রো রুটের সমস্যারও সমাধান। পালা বদলের পর চিংড়িহাটায় কাজ দ্রুত গতিতে। বিগত সরকারের আমলের জমি জট কেটে কাজ শুরু। माननीय रेल मंत्री मिस्टर अश्विनी বৈষ্ণব জি 61 রেলওয়ে প্রজেক্ট রেলওয়ে বোর্ড থেকে অ্যাপ্রুভ করেছেন। শুধু ল্যান্ডের জন্য আটকে ছিল, আমরা ল্যান্ড দেওয়ার জন্য ডাইরেকশন কনসার্ন ডিপার্টমেন্টকে দিয়ে দিয়েছি। 61টা নতুন রেল প্রজেক্ট ইনক্লুডিং হিলি ম্যাক্সিমাম হয়ে গেছে, আর একটু বাকি রয়েছে, ইনক্লুডিং মাই নন্দীগ্রাম অলসো। ডবল ইঞ্জিনের টেস্ট পশ্চিমবাংলার পিপল পাবে। আপনাদের জোকা থেকে দমদম মেট্রো মাত্র 666 মিটার। চিংড়িঘাটাতে যে আমাদের বটল ছিল, যে জটিলতা ছিল, সেটাও আমরা ক্লিয়ার করে দিয়েছি। আমাদের এই রাজ্যে যে ফুড অপরচুনিটি রয়েছে, এই অপরচুনিটিকে প্রপারলি ইউজ করে ডবল ইঞ্জিনের হাই স্পিডে আমরা ছুটবো একসঙ্গে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন একসঙ্গে কাজ করবে এবং বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ বিকশিত হতে পারবে। যে অপরচুনিটি আপনারা আমাদের দিয়েছেন আমরা সার্ভ করব। গোটা পশ্চিমবঙ্গে 61খানা প্রকল্প জমি জটে আটকে ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন তার বক্তব্যে এই সমস্ত প্রকল্পে যে সমস্ত বাধা বিঘ্ন ছিল, বিশেষ করে জমি জট ছিল, সেগুলোকে সলভ করার জন্য অলরেডি নির্দেশ দিয়েছেন। চিফ সেক্রেটারির সাথে আমাদের জিএম ইস্টার্ন রেলওয়ে তার মিটিং হয়েছে। চিংড়িঘাটার মাত্র 600 মিটারের সমস্যা হোক বা কোথাও 10 কিলোমিটারের সমস্যা হোক, জমি জট, সমস্ত জমি জট আগামী দিনে মিটে যাবে। পশ্চিমবঙ্গে এই ডবল ইঞ্জিন সরকারের সুবিধে আমরা অলরেডি পেতে শুরু করে দেব।